তোমরা কি কোনোদিন ক্যালকুলেট করেছো যে তোমার 1 ঘন্টার ভ্যালু কত? লেটস টেক আ স্মল এক্সাম্পল। একজন ডাক্তার, ধরো তোমরা ডাক্তারি পড়লে 22 বছর 23 বছরে হয়তো পাস করবে এমবিবিএস, তারপরে 1 বছর 2 বছর ইন্টার্নশিপ ইত্যাদি করে কেউ হয়তো গভর্নমেন্ট মেডিকেল সিস্টেমে পরীক্ষা দিয়ে আসবে, কেউ হয়তো এমবিবিএস এর পরে ইন্টার্নশিপ করার পরে এমডি বা এমএস এইগুলো করবে, 2 বছর আরো ধরলাম, 25-26 বছর রাফলি ধরে নাও। তোমার ইনকামটা হয়তো 25th ইয়ার অনওয়ার্ডস তোমরা হয়তো আয় করাটা শুরু করবে প্র্যাকটিক্যালি। ইঞ্জিনিয়ারদের জন্য মোটামুটি একই, মানে ক্লাস 12 পাস করবে 17-18 বয়স, তারপরে 22 বছরে ইঞ্জিনিয়ারিং শেষ, মাস্টার্স যদি করতে চাও 1-2 বছর, বা এমবিএ করতে চাও তো 24-25 বছরে গিয়ে প্রপার ইনকামটা শুরু হয়। লেট আস অ্যাজিউম যে একজন ডাক্তার একটা ফিট পিরিয়ড হচ্ছে তোমার 40 বছর তোমার ক্যারিয়ারের, স্টার্টিং স্যালারি 50,000 টাকা, ঠিক আছে? মেডিকেল সিস্টেম, গভর্নমেন্ট মেডিকেল সিস্টেম থেকে ধরো একটা বললাম, প্রাইভেটে গেলে ইউ উইল বি আর্নিং মাচ মোর। খুবই একটা কনজারভেটিভ এস্টিমেট করলাম যে 10% করে তোমার স্যালারি ইনক্রিমেন্ট হয়, যেটা গভর্নমেন্ট মেডিকেল সিস্টেমে অন অ্যাভারেজ হয়। 65 বছর বয়সে গিয়ে খুবই কনজারভেটিভ যদি ধরলাম, মিনিমাম তোমার যে আছে ইনকাম 2 থেকে 2.5 কোটি টাকা বছরে হবে মিনিমাম, যদি তুমি সত্যি ভালো ডাক্তার হও বা ভালো ইঞ্জিনিয়ার হও বা ভালো অ্যাডমিনিস্ট্রেটর হও। এই যে 40 ইয়ার্স টাইম পিরিয়ডে তোমার মোট ইনকাম কত হবে জানো? রাফলি একটা কনজারভেটিভ এস্টিমেট যদি ধরি 25 to 30 crores তোমার আয় আছে, যেটা একজন ভালো ডাক্তার, ভালো যারা প্রাইভেট প্র্যাকটিস করে বড় হসপিটালে করবে, এনিথিং এক্সিডিং 100 to 150 crores এন্ড মোর, কোনো মানে সীমা নেই। তোমার হচ্ছে একটা লাইফ টাইম আর্নিং, এটাকে বলে 30 বছরে তোমার ইনকাম। তো তোমরা আজকে যে জিনিসের জন্য পড়াশোনা করছো সেটা হচ্ছে এই 50 কোটি 30 কোটি যে তুমি ফিউচারে আর্ন করবে, তার জন্য তোমার হাতে আছে 1 বছর। তাহলে আমি সবচেয়ে লোয়েস্ট ধরলাম 25-26 কোটি ধরলাম অ্যাভারেজ ইনকাম। 25 কোটি টাকার জন্য তোমাকে 1 বছর পরিশ্রম করতে হচ্ছে। তো 25 crores by 365 রাফলি একটা হিসেব করলে তুমি পাবে তোমার এক দিনের তোমার ভ্যালু হচ্ছে 7 লাখ টাকা, সিঙ্গেল ডে এর ভ্যালু। তার মধ্যে ধরে নিলাম 8 ঘন্টা তোমার ঘুম লাগবে, এটা মানুষের লাগে, 2 ঘন্টা তোমার খাবার দাবার, চান করা, এই করা সেই করা। তো ইউ আর অ্যাকচুয়ালি গেটিং অনলি 14 hours a day। দিনে তোমার হাতে শুধুমাত্র 14 ঘন্টা আছে। তো তোমার পার আওয়ার ভ্যালু কত? নিয়ারলি 50,000 rupees। নেক্সট টাইম যখন ইচ্ছে করবে যে সময় নষ্ট করি, এদিক ওদিক ঘুরে বেড়াই, এটাই খালি মাথায় রাখবে, সেটা কি ইজ ইট ওয়ার্থ 50,000 rupees অফ ইনকাম? কারণ ওই 1 ঘন্টা গেল মানে তোমার জীবনের 50,000 টাকা লস। এটা সবসময় মাথায় রাখবে।